আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই। নির্বাচন কমিশনই বারবার বলেছে আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারে না। পাশাপাশি সবাই বলছেন ২৪ জুলাই আগস্ট যারা শত শত ছাত্র সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের নির্বাচন করার কোনো সুযোগ থাকতে পারে না। শুক্রবার মাগুরা শহরের নবগঙ্গা নদীর তীরে জুলাই আগস্ট স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নেই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনবে, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, 16, 17, 18 এই বয়সী ছিল, তাদেরকে খুন করেছে। কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো তারা তো অনুতপ্ত না। তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা, তারাও তাদের বিষয় তো বলছে না, দিয়ে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন ঢাকার বাসিন্দা বিসিআইসি প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান হিসাবরক্ষক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। ভোর 5:30টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের অন্তত 10 যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোভন কুমার চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। শীত আসার আগেই খাগড়াছড়িতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ শিশুরা। কয়েকদিনে মারা গেছে 5 শিশু। চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত রোগ বা নিউমোনিয়া থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। শীত আসার আগেই খাগড়াছড়ি জেলা সদরে 100 শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের অধিকাংশই শিশু। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছে 150 থেকে 200 শিশু। ভর্তি রয়েছে আরও অনেকে। রাতের সময় মনে করেন যে ডাক্তার থাকে না, এখন নার্সেরাই শুধু থাকে। যদি ডাক্তার যদি রাতের সময় থাকতো, তারপর একটু মনে হয় যেন তাড়াতাড়ি আরো সুস্থ হতো আর কি। শ্বাসকষ্ট যেহেতু নিয়ে আসছি, তো এখন তো বেড পাই নাই, আমরা নিচে ফ্লোরে করতেছি আর কি। তো এখানে অনেকগুলো বেড ফ্লোরিং করে অনেক বাবুরা আছে, যে কারণে তাদেরও কষ্ট হয় অনেক। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে অতি সত্বর সিট বাড়ানো হোক, পাশাপাশি রোগীদের যাতে ভোগান্তিটা না হয় এদিকে খেয়াল রাখে। সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা 15টি হলেও প্রতিদিন ভর্তি থাকতে হয় 3 থেকে 4 গুণ রোগীর। হসপিটালের শিশু ওয়ার্ডে বর্তমানে পরিস্থিতি খুবই নাজুক। রোগীদেরকে পর্যাপ্ত সিট দিতে পারছি না, আমাদের জনবলের সংকটও রয়েছে। চিকিৎসকের স্বল্পতা থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। 250 শয্যা যদি কাজ সম্পন্ন হতো, তাহলে প্রতিটি ওয়ার্ডে একজন ইনডোর মেডিকেল অফিসার থাকতে পারত। এতে করে রোগীরা আরও বেশি দ্রুত খারাপ যে সংকটাপন্ন রোগী তারা সেবা নিতে পারত। জনবল স্বল্পতার কারণে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। তো সকলের প্রতি আহ্বান থাকবে, আমাদের বিভিন্ন মিসকনসেপশন আছে, বিভিন্ন গ্রামে গঞ্জে জ্বর সর্দি কাশি হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেয় অথবা বনদ চিকিৎসা নেয়। হঠাৎ করে রোগী খারাপ হয়ে যায়, তখন উপজেলা হেলথ কমপ্লেক্সে সেটা চিকিৎসা করা অথবা ম্যানেজ করা কষ্ট হয়ে যায়। খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত 20 জন শিশু। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রামের রাঙ্গুনিয়া 2 নম্বর হোসনাবাদ ইউনিয়নের ভোটকেন্দ্র স্থানান্তর ও নির্বাচনী প্রক্রিয়ার নানা অনিয়মের অভিযোগে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে কর্তৃপক্ষের কাছে দ্রুত ভোটকেন্দ্র পুনঃস্থাপন ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে গ্রামবাসীরা একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের বরাবর জমা দেন। বিশ্ব পোলিও দিবস উপলক্ষে চট্টগ্রামে রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজন করা হয়েছে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের 37টি রোটারি ক্লাবের প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় পোলিওমুক্ত হলেও এখনো পুরোপুরি নির্মূল করা যায়নি, তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার, সমাজকর্মী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করে শপথ নিয়েছে রংপুর উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবগঠিত কমিটি। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। গাইবান্ধায় ৫০০ প্রাথমিক বিদ্যালয়ের 2,50,000 শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে হাউজিং ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন হয়েছে। গাজীপুরের ২৭ নং ওয়ার্ড লক্ষ্মীপুরা গ্রামবাসীর আয়োজনে পেশাজীবী, শ্রমজীবী, তরুণ সমাজ ও জনসাধারণের সাথে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। সে সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে পেশাজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষের সাথে কুমুন এলাকায় উঠোন বৈঠক করেছেন সাবেক গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। শরীয়তপুরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী লিলিলা বেগম ও ছেলে আশরাফুল নেওয়াজ বাবু হাওলাদার। সংবাদ সম্মেলনে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির বেস্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের চাইল্ড কেয়ার তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাতক্ষীরার ভোমরার শুল্ক স্টেশন আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কাস্টম হাউসে উন্নীত হওয়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালিটি শহরের কার্যালয় থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।